নমস্কার, আমি মহুয়া কল্যাণী মায়ের রন্ধনশালাতে জানাই সবাইকে আরও একবার স্বাগত। এভাবেই চিয়া সিড খেলেই হবে সর্বনাশ। এই কথাটা শুনে আপনারা হয়তো ভয় পেয়ে যাচ্ছেন, ভয় পাওয়ার মতো কিছুই নেই। সর্বনাশ কথাটা শুনে ভয় পেয়ে যাবেন না। এর সঠিক নিয়মটাই আজকে আমি জানানোর জন্যই এসেছি। সঠিক পদ্ধতিতে এবং সঠিকভাবে যদি চিয়া সিড খান তাহলে হবে না কোনো সর্বনাশ। বর্তমানে একটা নাম খুবই পপুলার, সেটা হলো চিয়া সিড। এই চিয়া সিডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চিয়া সিড কিন্তু বর্তমানে প্রত্যেকের কাছে খুবই পরিচিত নাম। চিয়া সিড ওজন কমাতে সাহায্য করে বলে দিন দিন এর পপুলারিটি অনেকখানি বেড়েছে। স্বাস্থ্যবিদরা কিন্তু খাদ্য তালিকায় ডায়েটে চিয়া সিডকে অবশ্যই যুক্ত করে থাকেন। আর যেহেতু ডায়েটে চিয়া সিডটা যুক্ত করে থাকেন, তাই চিয়া সিডের উপকারিতা প্রচুর পরিমাণে আছে, এটুকু আমরা বুঝতে পেরেছি। আর চিয়া সিডকে আমরা সুপারফুডও বলে থাকি। যেহেতু এটা সুপারফুড, তাই এটার উপকারিতা আমি কিন্তু বলে শেষ করতে পারবো না। এর গুণাগুণ অনেকখানি। তাই অনেকেই চিয়া সিডের যেহেতু উপকারিতা আছে, তাই না জেনে ভুলে অনেক বেশি বেশি পরিমাণে চিয়া সিডটা খেয়ে ফেলেন, আর তখনই হয়ে যায় সর্বনাশ। কিভাবে সেটা সর্বনাশ করছে সে নিয়েই আমি আজকে আলোচনা করতে চলেছি। সবার প্রথমে এটা দেখিয়ে দিচ্ছি, পরে বলবো তার কারণ। মাপটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি নিয়ে নিচ্ছি প্রায় 2 চামচ মতো চিয়া সিড, আর এটাকে আমি এখন জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। ওজন কমানোর জন্যই বর্তমানে কিন্তু চিয়া সিডটা খেয়ে থাকেন, এবং বিভিন্ন রকমের রোগ প্রতিরোধের জন্যও কিন্তু চিয়া সিড খেয়ে থাকেন। কিন্তু সঠিক পদ্ধতি এবং সঠিক নিয়ম না জেনে কতটা খাবেন, কি পরিমাণে খাবেন, বা কিভাবে খাবেন, কখন খাবেন, এসব না জেনেই খাওয়াটা শুরু করে দেন, আর নিজের সর্বনাশ নিজেই ডেকে নিয়ে আসেন। উপকারের জায়গায় ও অপকারিতা বেশি করে ফেলেন। তাই সঠিক নিয়ম জেনে আপনারা চিয়া সিডটা খাওয়া শুরু করুন। আর এই ভিডিওটাতে আপনারা ক্লিক করেছেন মানেই থাম্বনেল দেখে তো চিয়া সিড সম্পর্কে জানার আগ্রহী, তাই ক্লিক করেছেন। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আপনাদের অনুরোধ থাকলো সম্পূর্ণ ভিডিও দেখার পরে তারপরে আপনারা চিয়া সিডটা খাওয়া শুরু করুন। যেমন উপকারিতা জেনে নিয়েছেন, সেভাবেই এর সাইড এফেক্ট দিকগুলো জেনে নিয়েই সঠিক পদ্ধতিতে চিয়া সিড খান। তাহলেই কিন্তু আপনার জন্য হবে এটা খুবই উপকারী একটা বীজ। চিয়া সিড যেহেতু একটা উপকারী বীজ, এর মধ্যে এতটাই গুণাগুণ, একে কিন্তু সুপারফুড বলা হয়। তাই সুপারফুডকে সুপারফুড হিসেবেই আপনার শরীরে কার্যকরী করে তুলুন। আর এই ভিডিওটা দেখার পরে আপনার কিন্তু এটা সুপারফুড হিসেবেই কাজ করবে আপনার শরীরেও। আসুন প্রথমে এর উপকারিতা দিকগুলো নিয়ে সামান্য একটু আলোচনা করে নিই। অল্প আমি আলোচনা করছি, বিস্তারিত আলোচনা করছি না। চিয়া সিডের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের হৃদরোগের ঝুঁকি কিন্তু অনেকখানি কমিয়ে দেয়, এবং আমাদের শরীরের মধ্যে যে ক্ষতিকারক কোলেস্ট্রল থাকে সেটাকে কমিয়ে দেয়। তা সত্ত্বেও আরও এর উপকারিতা আছে, যেটা আমাদের স্কিনের জন্য অত্যন্ত উপকারী। স্কিনের আর্দ্রতা বজায় রাখে, আর স্কিনের যে নরম এবং কোমল ভাব সেটাকে কিন্তু ধরে রাখতে সাহায্য করে। আমাদের বয়সকে বাড়তে দেয় না। স্কিনের আমাদের বয়স তো বাড়ে, আমাদের স্কিনের বয়স বাড়তে দেয় না। স্কিনের সৌন্দর্য বজায় রাখে, সাথে সাথে চুলকেও ভালো রাখতে সাহায্য করে। চিয়া সিডের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যেটা খাদ্যকে হজম হতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যকে দূর করতে সাহায্য করে। এছাড়াও চিয়া সিড কিন্তু আমাদের শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে এবং ওজনকে নিয়ন্ত্রণে রাখে, আর তন্ত্রকে স্বাস্থ্য রাখতে সাহায্য করে, আর প্রিবায়োটিক হিসাবে কিন্তু চিয়া সিড কাজ করে। চিয়া সিডের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর প্রোটিন, যেটা দুধ আর ডিমের থেকেও অধিক গুণে কাজ করে। যারা ডিম খান না, যারা দুধ খান না, তাদের জন্য চিয়া সিড কিন্তু অত্যন্ত উপকারী একটা বীজ, যেটা সুপার ফুড হিসাবে তার শরীরে কাজ করে থাকে। এর গুণাগুণ বলে আমি শেষ করতে পারবো না চিয়া সিডে, তাই এর গুণাগুণ নিয়ে বিশেষ আলোচনা করলাম না। সোজা আমি চলে যাচ্ছি এর যে সাইড এফেক্ট দিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমেই আমি একটা ভিডিওতে দেখিয়েছি চিয়া সিডের মাপটা। এই চিয়া সিড খাওয়ার আগে সবার প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো চিয়া সিড খাওয়ার সঠিক মাপ। চিয়া সিডটার যেহেতু অনেক উপকারিতা আছে, অনেকে কী করেন, চিয়া সিডটার যেহেতু উপকার বেশি,
তো বেশি পরিমাণ করে খেয়ে নেন, মানে মাপটা না জেনেই বেশি উপকার নেব এই ভাবনা ভাবতে গিয়ে নিজের খারাপ দিকটাই ডেকে নিয়ে আসেন। তাই মাপটা সঠিক জেনে নিন। এর সঠিক কিন্তু খাওয়ার মাপ হলো চিয়া সিড 1 থেকে 2 চামচ। প্রথমে যখন খাওয়া শুরু করবেন সেটা 1 চামচ দিয়ে শুরু করবেন। যখন দেখবেন যে আপনার শরীরে কোনো সাইড এফেক্ট হচ্ছে না, তখন আপনারা ধীরে ধীরে ওটাকে বাড়িয়ে নিয়ে যেতে পারেন। মানে হাইয়েস্ট যেটা খেতে পারবেন সবথেকে বেশি হলে 2 চামচ। সারাদিনে আপনি 2 চামচ একজন ব্যক্তি কিন্তু চিয়া সিড খেতে পারেন। এর বেশি চিয়া সিড খেলেই কিন্তু আপনার খারাপ দিকগুলোই হবে, আপনার উপকার হবে না, হিতে বিপরীত হয়ে যাবে। তাই খাওয়ার নিয়মটা তো পরে বলছি, কতটা মাপ আমি জানিয়ে দিলাম, সেইভাবে মেপেই আপনারা চিয়া সিডটা খাবেন। আর এর খাওয়ার কিন্তু বিশেষ একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমি এবারে বলছি। এর নিয়মটা হলো চিয়া সিড কখনোই আপনারা শুকনো খেয়ে ফেলবেন না। চিয়া সিড যদি শুকনো খেয়ে নেন তাহলে কিন্তু আপনার শরীরের জলের পরিমাণ কমে যাবে, ডিহাইড্রেশন হয়ে যেতে পারে। মানে জলে যেভাবে আমি দেখুন জলে ভিজিয়ে রেখেছি চিয়া সিডটা, দেখুন আমি প্রথমে ভিজিয়ে দিয়েছি, এখন প্রায় 5 মিনিট মতো হতে যাচ্ছে, চিয়া সিডটা ভিজে গেছে কিন্তু ফুলে গিয়েছে। চিয়া সিড শুকনো থাকলে কি হয়, আমাদের শরীরের ভেতরে যে জলটা থাকে শরীরের শুকনো অবস্থায় যে জলটাকে শোষণ করে ঠিক এইভাবে ফুলে যায়। তখন কি হবে, আপনার শরীরে জলের মাত্রাটা কমে যাবে আর ডিহাইড্রেশন হয়ে যাবে। সেখান থেকে কিন্তু আপনার ডায়রিয়াও হতে পারে, আর আপনার কোষ্ঠকাঠিন্যও হতে পারে, বা অন্যান্য সাইড এফেক্টও হতে পারে। তাই জলে ভিজিয়ে অবশ্যই খেতে হবে। চিয়া সিডটা কতটা পরিমাণে খাবেন সেটা তো আমি বলেই দিয়েছি। তো এটা কিভাবে খাবেন, মানে কিসের সাথে আপনারা খেতে পারেন, সবার প্রথমে বলে রাখি, সবথেকে যেটা ভালো হয় চিয়া সিডটাকে যদি আপনারা জলে ভিজিয়ে খান। মানে জলে ভিজাবেন, অবশ্যই শুকনো খাবেন না চিয়া সিড কখনোই। মানে চিয়া সিড যদি আপনি শুকনো খান তাহলে কিন্তু হয়ে যাবে আপনার শরীরের জন্য অনেকখানি সর্বনাশ। মানে আপনার উপকারের জায়গায় আপনার ক্ষতিকারক দিকগুলো সব থেকে বেশি হবে। তাই উপকার নিতে হলে আপনাকে এটাকে কিন্তু জলে ভিজিয়েই খেতে হবে। আর কতটা টাইম ভিজাবেন আমি বলে দেবো, মিনিমাম আপনি 10 মিনিট ভিজিয়ে এটা খাবেন, আর ম্যাক্সিমাম যদি হয় তো 1 ঘন্টা 2 ঘন্টা যা করতে পারেন সেটা আপনাদের মর্জি। কিন্তু এটাকে যদি ওভারনাইটও ভিজিয়ে রাখেন সেটাও কিন্তু খুব ভালো হয়, তখন কিন্তু ফুলে একটা থকথকে ভাব হয়, অনেকখানি ফুলে যায়। ওভারনাইট যদি ভিজিয়ে রাখতে পারেন সব থেকে ভালো উপকার পাবেন। আর জলে যখন ভিজাবেন কখনোই আপনারা গরম জলে ভিজিয়ে দেবেন না, এটাও আমি সাবধান করে দিচ্ছি। গরম জলে যদি ভিজিয়ে খান সেখানেও ক্ষতি হবে। গরম দুধে বা গরম জিনিসের সাথে ভিজিয়ে দেবেন না। গরম কিছুর সাথে ভিজিয়ে দিলে এর যে উপকারী দিকগুলো থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, তাই আপনারা এর আর উপকারটা পাবেন না। ঠান্ডা জলে ভিজিয়ে রাখবেন, তারপরে আপনারা দইয়ের সাথে খেতে পারেন, পুডিং বানিয়ে খেতে পারেন, বা স্মুদির সাথেও খেতে পারেন, কিন্তু ভিজিয়ে রেখে তারপর খাবেন। তো চিয়া সিড না জেনে অনেকেই মুঠো মুঠো খেয়ে নেন, মানে ওজনটা আমার কমাতে হবে এই ভাবনা মাথার মধ্যে থাকে, এই ভাবনা থেকে কিন্তু মুঠো মুঠো চিয়া সিড খেয়ে নিচ্ছেন। আর তখন আপনার ওজন তো কমা দূরে থাক, আপনার ওজন কমবেই না, আর শরীরে কিন্তু বিভিন্ন রকম সাইড এফেক্ট হবে। তো কতটা পরিমাণ খাবেন সেটা আমি জানিয়ে দিলাম। আর বেশি খেলে কি প্রবলেম হবে, চিয়া সিডের মধ্যে যেহেতু থাকে প্রচুর পরিমাণে ফাইবার, তার জন্য বেশি পরিমাণে যদি খেয়ে নেন তাহলে কিন্তু হয়ে যাবে হজমের সমস্যা। তখন পেটের মধ্যে ব্যথা হবে, গ্যাস হবে, অম্বল হবে, মাথা ব্যথা, বমি বমি ভাব, বিভিন্ন রকমের সাইড এফেক্ট, এবং কোষ্ঠকাঠিন্যেরও সমস্যা হয়ে যেতে পারে এর থেকে। আবার অনেকে সুগার পেশেন্ট, যারা সুগার পেশেন্ট তারাও চিয়া সিড খেয়ে থাকেন। সুগার পেশেন্টের জন্য আমি বলছি, যারা সুগারের ওষুধ খান নিয়মিত তাদের জন্য কিন্তু অতিরিক্ত সাবধানতা নিতে হবে। যেহেতু চিয়া সিডের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, তাই রক্তের মধ্যে শর্করা মাত্রা কিন্তু কমিয়ে দিতে পারে। যারা ইনসুলিন নিয়ে থাকেন তাদের জন্য হয়ে যাবে কিন্তু এটা অনেক বিপজ্জনক, তাই ডক্টরের পরামর্শ ছাড়া আপনারা কখনোই চিয়া সিড খাবেন না। যারা নিয়মিত রক্তচাপের ওষুধ খেয়ে থাকেন তারাও কিন্তু কখনোই চিয়া সিড খাবেন না। চিয়া সিড যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে খেয়ে থাকবেন। চিয়া সিড কেন খাবেন না, যেহেতু চিয়া সিডের মধ্যে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এটা রক্তকে কিন্তু পাতলা করে দেয়। তাই ওষুধ খাচ্ছেন রক্ত পাতলা করার জন্য, তার সাথে চিয়া সিড খেয়ে নিচ্ছেন, তাহলে দুটো কিন্তু আপনার শরীরের জন্য নিয়ে আসবে সর্বনাশ। তাই কখনোই ভুল করেও আপনারা না জেনে চিয়া সিডটা খাবেন না। এবার এটাকে
কিভাবে খাবো, কখন কখন খাবো, কখন খেলে উপকার পাবো। যারা ওজন নিয়ন্ত্রণের জন্য মানে ওজন কমানোর জন্য চিয়া সিড খেয়ে থাকেন, সবথেকে ভালো হয় সকালে এটা খালি পেটে খেয়ে নিতে পারেন। আর তাছাড়াও এটা রাতেও খাওয়া যেতে পারে, কিংবা দুপুরেও খাওয়া যেতে পারে। কোনো আপনারা স্মুদির সাথেও খেতে পারেন, বা দইয়ের সাথেও ভিজিয়ে খেতে পারেন, শরবতের সাথেও খেতে পারেন, এনি টাইম খেতে পারেন। কিন্তু মাপটা আপনারা একদম বুঝেই খাবেন কতটা পরিমাণে খাবেন। দিনে আপনি কতটা পরিমাণ খেলেন সেটা হিসাব করে রাখবেন যে আমি 2 চামচের বেশি কিন্তু চিয়া সিড খাবো না। সেটা স্যালাডে দিয়েও খেতে পারেন, আর পুডিংয়েও খেতে পারেন, স্মুদিতে দিয়েও খেতে পারেন, কিংবা আপনার যেভাবে খেতে মন করবে সেভাবে খাবেন, কিন্তু গরম জলে কিংবা গরম দুধে ভিজিয়ে খাবেন না। এইটুকুই আপনাদেরকে মনে রাখতে হবে, এর বেশি কিছু সাবধানতা এখানে নেই। কতদিন পর্যন্ত চিয়া সিড খাবেন, এটা আপনারা লং লাইফ পর্যন্ত খেতে পারেন, কোনো অসুবিধে নেই। আপনার প্রত্যেক দিন খাবেন না, এটা ধরুন 1 সপ্তাহ আপনি খেলেন, কিংবা পরপর 15 দিন খেলেন, তারপর মাঝে কিছুদিন বন্ধ করে দেবেন, তারপর আবার খাওয়া শুরু করবেন। কিছুদিন খাওয়া বন্ধ রেখে আবার খাওয়া শুরু করবেন, দেখবেন আপনার শরীরের জন্য অত্যন্ত এটা উপকারী। আর চিয়া সিড কখন খাবেন সেটাও আমি বলে দিয়েছি। সকালবেলায় আপনারা খালি পেটে খেয়ে নিতে পারেন, কিংবা সারাদিনে যখন হোক আপনারা খেয়ে নিতে পারেন, তবে ভরা পেটে এটা খাবেন না। টিফিনের সাথেও খেতে পারেন, কিংবা রাতে শোয়ার সময় খেতে পারেন। এটা খাবারের মধ্যে, স্যালাডের মধ্যে ফেলে দিয়েও খেতে পারেন, স্মুদিতে দিয়েও খেতে পারেন, কিংবা আপনারা জলে ভিজিয়েও খেতে পারেন, দুধে ভিজিয়েও খেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। যখন হোক আপনারা খেতে পারেন, একদম মাপ করে খাবেন। 2 চামচের বেশি সারাদিনে আপনি খাবেন না চিয়া সিড কখনোই। এই চিয়া সিডটা আমি ভিজিয়ে রেখেছিলাম, আর জলে ভিজিয়েছি। দেখুন, প্রথমেই ভিজিয়ে দিয়েছিলাম, আর 5-10 মিনিটের মধ্যেই দেখুন চিয়া সিডটা কত সুন্দর ফুলেছে, 10 মিনিটের মধ্যে। আর এখন এটা আমি কোনোভাবেই লেবু বা মধু কিছুই দিচ্ছি না, এটা আপনাদের দেখানোর জন্য। আমি এটা খেয়ে নিচ্ছি, খেয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবং মাপ করেই আমি নিয়েছিলাম, দেখুন 1.5 চামচ নিয়েছিলাম, ফুলে এতটা হয়েছে। ঠিক এটা আমার জন্য পারফেক্ট। আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনাদের অনেকখানি উপকারী এসেছে। যদি এ পর্যন্ত আমার ভিডিওটা আপনাদের এতটুকু উপকারে এসে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো আপনার ভিডিওটা, এবং আপনার উপকারে এসেছে কি না। যদি উপকারে এসে থাকে তাহলে আপনি তো অবশ্যই দেখবেন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, তারাও উপকৃত হবে। আপনাদের কমেন্ট আমাকে কিন্তু নতুনভাবে কাজে উৎসাহিত করে, তাই আপনারা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধু এসেছেন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ একবার সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে করে পরবর্তীকালে আমি নতুন কোনো ভিডিও বানালে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ততক্ষণে সবাই ভালো থাকবেন। প্রত্যেকবারের মতো বলবো টাটা, আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে।